আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই ছোট রান্নাঘর পক্ষ থেকে বলছি। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আমি আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাঁচা আম নিয়ে। এখানে আমি 1 পিস কাঁচা আম এইভাবে এই সাইজ করে আমি কেটে নিয়েছি। আমি আজকে আমগুলো আমি ভর্তা বানাবো। দেখুন, আমি ভর্তা বানাই। আমি এখানে 2টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবারে আমি একটু ভালো করে মুথে নেব। আপুরা, শুকনো মরিচ এবং লবণ একসঙ্গে একটু ভর্তা করে নিলাম। আমি এখানে একটু সরিষার তেল দেব। এই দেখুন, সরিষার তেল। আম ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন? সবারই। এই টক খেতে অনেক মজাদার। আর যেহেতু এখন রোজাও চলছে, ইফতারির পর যদি এরকম করে একটু সাধারণভাবেই একটু আম ভর্তা করে খাওয়া যায়, অনেকটা ভালো লাগবে। তো আমি এখন এর মধ্যে আমগুলো দিয়ে দেব। আমি একটু মেখে নেব। তো আমি এখন একটু সামান্য এর মধ্যে গুড় দিয়ে দেব। এই দেখুন, একটু গুড় আমি দিয়ে দিচ্ছি। সামান্য দিব, আর একটু দেব। দিয়ে দিলাম। এখন আমি মেখে নিব। তো আপুরা, এই আম ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আমি একটু মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল সাধারণভাবে একটু আম ভর্তা। তো আপুরা, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরা, আমি ভিডিওটি শেষ করে আবারও একটু কথা বলছি। এই দেখুন, এই যে আমি আম কেটে নিয়েছি। এটা আমার দেখাতে ভুলে গিয়েছি, বেশি একটা বাড়তি না। এই দেখুন, এই যে আমের ভিতরে যে বীজ থাকে, এই যে বীজটা বের করলাম। আর এই আম। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি।